যান চলাচল বন্ধ করে দিয়ে সড়কে চলছে ফুটবল খেলা। এই দৃশ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশের। ৬ দফা দাবি আদায়ে বেলা ১২টার পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে সেনাবাহিনী শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অনেকে আসে হচ্ছে এইচএসসি পাস করে তৃতীয় পড়বে, তো ওনারা আমাদেরকে কি পড়াবে? হাইকোর্ট আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবাসীদের বিপক্ষে যে রায় দিয়েছে, এই রায়টা যেন তারা তুলে নেয়। একই দাবিতে দুপুর ১২টার পর থেকে প্ল্যাকার্ড হাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় সড়কের ১০ কিলোমিটার অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট। মূলত আমাদের ল্যাবের যে যন্ত্রপাতি ধুলো পরিষ্কার করার যে কর্মচারী, তিনি কিনা আমাদের শিক্ষক হতে যাচ্ছে, তো এই কর্মচারী কখনো শিক্ষক হতে পারে না। আলটিমেটাম দিয়েছি এবং আমরা ডিসি অফিসে আমাদের প্রস্তাবনা ৬ দফা দাবি তা প্রেরণ করেছি, কিন্তু তারা আমাদের এই আন্দোলন তাদের চক্ষুগোচর হয়ে গেছে। এদিকে দাবি আদায় রাস্তায় নামে বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বেলা ১২টার দিকে প্রথমে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দ্বিতীয় দফায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। হাইকোর্টের রিট, আমরা এই রিট বাতিল চাই। আমাদের ডিপ্লোমাদের 100% এই কোটা করতে হবে, 100%, কারণ দশম গেট আর কারো না। আমাদের ৬ দফা দাবিগুলো না মানে আমরা আজকে যে অবরোধ করছি, এর থেকে আগামীতে আমরা আরো প্রতিনিয়ত অবরোধ করবো আর আগামীতে আরো কঠোর অবরোধ করবো। এদিকে দাবি আদায়ে বেলা ১২টার পর্যন্ত চট্টগ্রাম পলিটেকনিকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে নগরীর ২ নম্বর গেটে অবস্থান নেন তারা। দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচলও। যারা জেনারেল শিক্ষার্থী 2 বছর কেউ যে এসএসসি পাস করে এখান থেকে আসে আমাদের এই জায়গাগুলো দখল করে নেয়। তাদের যে পদোন্নতি দেওয়া হয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হোক। আমরা ঈদের আগে আন্দোলন করছিলাম, আমাদের জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল, কিন্তু আশ্বাসের আমরা কোনো কিচ্ছু দেখি নাই। একই দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক ও রাজশাহীর ভদ্রা মোড় ও রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শামীমা রহমান শাম্মী, এখন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।